আসসালামু আলাইকুম। আজকে অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট এর রাইটিং অন শুরু করছি। এগুলো আপনার ফার্স্ট ইয়ারের রাইটিং স্কিলের পার্টেও থাকে। হোয়াট ইজ প্রসেস অফ রাইটিং? লেখার প্রক্রিয়া কি? দ্য প্রসেস অফ রাইটিং is a series of steps that writers follow to create a text. It is not a single act but a sequence of steps that helps to organize thoughts, draft and define a piece of writing. লেখার প্রক্রিয়া হলো লেখকের একটি লেখা তৈরি করার জন্য অনুসরণ করা ধাপগুলির একটি সিরিজ। এটি কোনো একক কাজ নয়, বরং পর্যায়গুলির একটি ক্রম বা চিন্তা ভাবনা সংগঠিত করতে, খসড়া তৈরি করতে এবং লেখার একটি অংশকে পরিমার্জন করতে সাহায্য করে। What is the 5-step writing process? রাইটিং প্রসেস মানে পাঁচটি লেখার ধাপের প্রক্রিয়া কি? আর রাইট ডাউন দ্য নেমস অফ স্টেজ অফ রাইটিং প্রসেস। রাইটিং প্রসেসের 5টি নাম লিখুন। The 5-step writing process includes pre-writing, drafting, revising, editing, publishing. Pre-writing, planning and generating ideas. Drafting, writing the first version of the text. Revision, improving the content and organization. Editing, correcting grammar, spelling and punctuation. Publishing, sharing the final speech with an audience. লেখা 5 ধাপের লেখার প্রক্রিয়ার মধ্যে রয়েছে প্রি-রাইটিং, পরিকল্পনা এবং ধারণা তৈরি করা। প্রি-রাইটিং, ড্রাফটিং মানে খসড়া, পাঠের প্রথম সংস্করণ লেখা, সংশোধন, বিষয়বস্তু এবং সংগঠন উন্নত করা। সম্পাদনা, ব্যাকরণ, বানান এবং বিরামচিহ্ন সংশোধন করা। প্রকাশনা, দর্শকদের সাথে চূড়ান্ত অংশ ভাগ করে নেওয়া। হোয়াট ইজ প্রি-রাইটিং? প্রি-রাইটিং কি? Pre-writing is the first stage of the writing process where a writer prepares to write. It involves activities like brainstorming ideas, making an outline, generating information, and organizing thoughts before writing a draft. পূর্বলেখা হলো লেখার প্রক্রিয়ার প্রথম পর্যায়, যেখানে একজন লেখক লেখার জন্য প্রস্তুতি নেন। এতে ধারণাগুলি নিয়ে চিন্তাভাবনা করা, একটি রূপরেখা তৈরি করা, তথ্য সংগ্রহ করা এবং খসড়া লেখার আগে চিন্তাভাবনা সংগঠিত করার মতো কার্যকলাপ জড়িত। হোয়াট ইজ ব্রেনস্টর্মিং? Brainstorming কি? Brainstorming is a technique used to generate a large number of ideas for a piece of writing. ব্রেনস্টর্মিং হলো এমন একটি কৌশল যা একটি লেখার জন্য প্রচুর সংখ্যক ধারণা তৈরি করতে ব্যবহৃত হয়। It is done by listing all thoughts
that come to mind on a topic without judgment or filtering. এটি বিচার বা ফিল্টারিং ছাড়াই কোনো বিষয়ে মনে আসা সমস্ত চিন্তাভাবনা তালিকাভুক্ত করে করা হয়। What is drafting? Drafting is the stage where a writer creates the first revision of their text. খসড়া হলো সেই পর্যায় যেখানে একজন লেখক তাদের লেখার প্রথম সংস্করণ তৈরি করেন। It is about getting idea down on paper in sentences and paragraphs without worrying too much about perfection or errors. এটি নিখুঁততা বা ত্রুটি সম্পর্কে খুব বেশি চিন্তা না করে বাক্য এবং অনুচ্ছেদের ধারণাগুলি কাগজে লিখে রাখার বিষয়। What is skimming? Skimming কি? Skimming is the reading technique used to get a general overview of a text. You quickly glance over the heading, subheading, and first sentences of paragraphs to understand the main point without reading every word. স্কিমিং হলো একটি পঠন কৌশল যা একটি লেখার সাধারণ সারসংক্ষেপ পেতে ব্যবহৃত হয়। আপনি প্রতিটি শব্দ না পড়েই মূল বিষয়গুলি বুঝতে দ্রুত শিরোনাম, উপশিরোনাম এবং অনুচ্ছেদের প্রথম বাক্যগুলিকে নজর দেন। এটাকে বলা হয় স্কিম। What is scanning? Scanning is a reading technique used to find specific information quickly within a text. When you scan, you have a particular word or piece of data in mind and you rapidly move your eyes over the page to locate it, ignoring all other information. স্ক্যানিং হলো একটি পঠন কৌশল যা একটি লেখার মধ্যে দ্রুত নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে ব্যবহৃত হয়। আপনি যখন স্ক্যান করেন তখন আপনার মনে একটি নির্দিষ্ট শব্দ বা ডেটার টুকরো থাকে এবং আপনি দ্রুত পৃষ্ঠার ওপর আপনার চোখ ঘুরিয়ে অন্য সমস্ত তথ্য উপেক্ষা করে এটি শনাক্ত করেন। What is a good paragraph? A good paragraph has unity, coherence and adequate development. একটি ভালো অনুচ্ছেদ ঐক্য, সংহতি এবং পর্যাপ্ত বিকাশ থাকে। This means it focuses on a single main idea. Its sentences are logically connected and easy to follow, and the idea is explained with enough supporting details. এর অর্থ হলো এটি একটি একক মূল ধারণার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এর বাক্যগুলি যুক্তিসঙ্গতভাবে সংযুক্ত এবং অনুসরণ করা সহজ এবং ধারণাটি যথেষ্ট সহায়ক বিবরণ সহ ব্যাখ্যা করা হয়। What are the parts of a paragraph? প্যারাগ্রাফের পার্টগুলো কী কী? A paragraph is made up of three main parts: topic sentence, body, the body, and a concluding sentence.
The topic sentence includes the main idea, the body provides supporting details, and the concluding sentence warms up the thought. একটি অনুচ্ছেদ তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। একটি টপিক বাক্য, মূল অংশ এবং একটি সমাপ্ত বাক্য নিয়ে। বিষয় টপিক বাক্য মূল বিষয়টি উপস্থাপন করে, মূল অংশটি সহায়ক বিবরণ প্রদান করে এবং সমাপ্তি বাক্য চিন্তাভাবনাকে সমাপ্ত করে। ওয়ার্পস মানে সমাপ্ত করে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য বডি অফ এ প্যারাগ্রাফ মেন? অনুচ্ছেদের মূল অংশ বলতে কি বোঝায়? দ্য বডি অফ এ প্যারাগ্রাফ কনসিস্ট অফ দ্য সাপোর্টিং সেন্টেন্সেস দ্যাট ফলো দ্য টপিক সেন্টেন্স। দিস সেন্টেন্স প্রোভাইড ফ্যাক্টস, এক্সাম্পলস, এভিডেন্স and explanations to fully develop and support the main idea of the paragraph. একটি অনুচ্ছেদের মূল অংশটি বিষয় টপিক বাক্যের পরে থাকা বিষয় সহায়ক বাক্যগুলি নিয়ে গঠিত। এই বাক্যগুলি অনুচ্ছেদের মূল ধারণাটি সম্পূর্ণরূপে বিকাশ এবং সমর্থন করার জন্য তথ্য, উদাহরণ, প্রমাণ ও ব্যাখ্যা প্রদান করে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্স কাজ কি? দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স ইজ টু ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ। ইট সেটস দ্য ফোকাস অ্যান্ড লিমিটস দ্য স্কোপ অফ হোয়াট উইল বি ডিসকাসড, গাইডিং বোথ দ্য রাইটার অ্যান্ড দ্য রিডার। একটি বিষয়বাক্যের কাজ হলো একটি অনুচ্ছেদের মূল ধারণাটি উপস্থাপন করা। এটি আলোচনার কেন্দ্রবিন্দু নির্ধারণ করে এবং লেখক এবং পাঠক উভয়ই দিক নির্দেশনা দেয়। ডেভেলপার অনুচ্ছেদ বলতে আপনি কি বোঝেন? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্যারাগ্রাফ ডেভেলপার্স? ডেভেলপার্স বলতে কি বোঝেন? তাহলে হচ্ছে paragraph developers are the supporting sentence in the body of a paragraph. They develop, explain, and prove the main idea presented in the topic sentence by providing details, example, facts, and reasons. অনুচ্ছেদের ডেভেলপার হলো একটি অনুচ্ছেদের মূল অংশের সহায়ক বাক্য। তারা বিশদ উদাহরণ, তথ্য এবং কারণ প্রদান করে। টপিক বাক্যের উপস্থাপিত মূল ধারণাটি বিকাশ, ব্যাখ্যা এবং প্রমাণ করে। হোয়াট ডু ট্রানজিশন সিগন্যাল বলতে কি বোঝায়? Transitional signals are words or phrases that connect ideas within a text, making it flow smoothly. They show the relationship between sentences and paragraphs, helping the reader understand how one idea leads to the next. ফর এক্সাম্পল, ইন অ্যাডিশন, হাউএভার। ট্রানজিশন সিগন্যাল হলো এমন শব্দ বা বাক্যাংশ যা একটি পাঠের মধ্যে ধারণাগুলিকে সংযুক্ত করে, এটিকে মসৃণভাবে প্রভাবিত করে। এগুলি বাক্য এবং অনুচ্ছেদের মধ্যে সম্পর্ক দেখায়, পাঠককে বুঝতে সাহায্য করে কিভাবে একটি ধারণা পরবর্তী ধারণার দিকে নিয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ, অতিরিক্ত, তবে। হোয়াট ডু ডিসকোর্স মার্কার বলতে কি বোঝায়? ডিসকোর্স মার্কার্স আর ওয়ার্ডস অর ফ্রেজেস লাইক হাউএভার, সো অর ওয়েল that are used to organize and manage
a conversation or a piece of writing. They help to show the relationship between different topics and add coherence to the text. ডিসকোর্স মার্কার হলো যাই হোক তাই বা ভালো এর মতো শব্দ বা শব্দাংশ যা কথোপকথন বা লেখার একটি অংশ সংগঠিত এবং পরিচালনা করতে ব্যবহৃত হয়। এগুলো বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক দেখাতে এবং পাঠের সাথে সুসঙ্গতি যোগ করতে সাহায্য করে। What do you understand by unity in a paragraph? Unity in a paragraph একটি অনুচ্ছেদে ঐক্য বলতে তুমি কি বোঝো? Unity in a paragraph means that the entire paragraph focuses on a single main idea. All sentences in the paragraph should relate directly the topic sentence with no irrelevant information. This makes the paragraph clear and focused. একটি অনুচ্ছেদে ঐক্য বলতে বোঝায় যে পুরো অনুচ্ছেদটি একটি একক মূল ধারণার উপর কেন্দ্রীভূত। অনুচ্ছেদের সমস্ত বাক্য সরাসরি টপিক বাক্যের সাথে সম্পর্কিত হওয়া উচিত, কোনো অপ্রাসঙ্গিক তথ্য ছাড়াই। এটি অনুচ্ছেদকে স্পষ্ট এবং কেন্দ্রীভূত করে তোলে। What is context modulator? Context modulator কি? A context modulator is a sentence or phrase that provides a smooth link between two different ideas or paragraphs. It helps to bridge the gap between two topics, ensuring the text flow logically from one point to the next without abrupt change. একটি প্রসঙ্গ মডুলেটর হলো এমন একটি বাক্য বা বাক্যাংশ যা দুটি ভিন্ন ধারণা বা অনুচ্ছেদের মধ্যে একটি মসৃণ সংযোগ প্রদান করে। এটি দুটি বিষয়ের মধ্যে ব্যবধান পূরণ করতে সাহায্য করে যাতে পাঠ্যটি হঠাৎ পরিবর্তন ছাড়াই এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যৌক্তিকভাবে প্রবাহিত হয়। What is a paragraph? Paragraph কি? A paragraph is a group of sentences that all relate a single main idea. It is a key building block of writing, typically starting with a topic sentence and containing supporting details that explain or expand on the idea. একটি অনুচ্ছেদ হলো বাক্যের একটি গোষ্ঠী যা সমস্ত একটি একক মূল ধারণার সাথে সম্পর্কিত। এটি লেখার একটি মূল কাঠামো, সাধারণত একটি বিষয় বাক্য দিয়ে শুরু হয় এবং সেই ধারণার ব্যাখ্যা এবং সম্প্রসারণকারী সহায়ক বিবরণ ধারণ করে। What do you mean by linkers? লিঙ্কার বলতে কি বোঝায়? Linkers are words or phrases that connect ideas, sentences, and paragraphs to make a text flow smoothly. They show the relationship between different parts of a text, such as addition and cause and effect, because or contrast but. লিঙ্কার হলো এমন শব্দ বা শব্দাংশ যা ধারণা, বাক্য, অনুচ্ছেদগুলিকে সংযুক্ত করে একটি লেখাকে সুস্পষ্টভাবে প্রভাবিত করে। একটি লেখাকে সুস্পষ্ট
সুষ্ঠুভাবে প্রভাবিত করে। এগুলি একটি লেখার বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক দেখায়, যেমন যোগ, শব্দ যোগ করে এবং আর কারণ প্রভাব, কারণ অথবা বৈসাদৃশ্য। কিন্তু হোয়াট ইজ এ মেমো? মেমোরান্ডাম মানে স্মারকলিপি। এ মেমো শর্ট ফর মেমোরান্ডাম। মেমোরান্ডামের শর্ট ফর্ম হচ্ছে মেমো। ইজ এ ব্রিফ ডকুমেন্ট ইউজড ফর কমিউনিকেশন উইথিন এ বিজনেস অর অর্গানাইজেশন। It is a quick and efficient way to share information, updates, or instructions with a specific group of people in the same company. একটি স্মারকলিপি হলো একটি ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত একটি সংক্ষিপ্ত নথি। এটি একই কোম্পানির নির্দিষ্ট গোষ্ঠীর সাথে তথ্য আপডেট বা নির্দেশনাবলী ভাগ করে নেওয়ার একটি দ্রুত এবং কার্যকরী উপায়। হোয়াট ইজ এ টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ? অনুচ্ছেদের টপিক সেন্টেন্স কি? টপিক সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট স্টেটস দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ। ইট অ্যাক্টস অ্যাজ এ গাইড ফর বোথ the writer and the reader, clearly indicating what the rest of the sentences in the paragraph will be about. মানে হচ্ছে একটি টপিক বাক্য হলো সেই বাক্য, টপিক সেন্টেন্স হলো সেই বাক্য যা একটি অনুচ্ছেদের মূল ধারণা বর্ণনা করে। এটি লেখক পাঠক উভয়ের জন্য একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করে, স্পষ্টভাবে নির্দেশ করে যে অনুচ্ছেদের বাকি অংশগুলি কি সম্পর্কে হবে। হোয়াট ইজ কোহেশন? কোহেশন কি? কোহেশন refers to the way a text is grammatically and lexically connected. It is the use of specific words or phrases like transition words and pronouns to link sentences and ideas together, making the text feel unified. আচ্ছা, সংহতি বা কোহেশন বলতে বোঝায় যেভাবে একটি বাক্য একটি পাঠ্য, ব্যাকরণ এবং আবেদনিকভাবে সংযুক্ত। এটি নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশের ব্যবহার, যেমন রূপান্তর শব্দ, সর্বনাম বাক্য এবং ধারণাগুলিকে একসাথে সংযুক্ত করার জন্য পাঠককে একীভূত করে তোলে। What does CB stands for? CB দ্বারা কি বোঝায়? CB stands for Curriculum Vitae. It is detailed document that provides a comprehensive overview of a person's academic qualifications, professional history, and accomplishments. It is often used for academic and research-oriented position. সিভি মানে কারিকুলাম ভিটা। এটি একটি বিস্তারিত নথি যা একজন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, পেশাগত ইতিহাস এবং কর্তৃত্বের একটি বিস্তৃত সারসংক্ষেপ প্রদান করে। এটি প্রায়শই একাডেমিক এবং গবেষণাভিত্তিক পদের জন্য ব্যবহৃত হয়। What are the linkers commonly used in a contrast paragraph? Contrast paragraph commonly কোথায় ব্যবহৃত হয়? The linkers commonly used in a contrast paragraph include, however, on the other hand, in contrast, and unlike. These words help to highlight the difference between two or more things.
একটি কন্ট্রাস্ট অনুচ্ছেদ বা কন্ট্রাস্ট প্যারাগ্রাফে সাধারণত ব্যবহৃত লিঙ্কগুলির মধ্যে রয়েছে, তবে অন্যদিকে বিপরীতে এই শব্দগুলি দুটি বা ততোধিক জিনিসের মধ্যে পার্থক্য তুলে ধরতে সাহায্য করে। হাইলাইট মানে তুলে ধরা। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই এন এক্সপোজিটরি এসে? এক্সপোজিটরি এসে বলতে কি বোঝায়? An expository essay defines or informs the reader about a specific topic. Its purpose is to present facts and information in a clear, objective manner without trying to persuade the reader. একটি ব্যাখ্যামূলক প্রবন্ধ পাঠককে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে ব্যাখ্যা করে, সংজ্ঞায়িত করে বা অবহিত করে। এর উদ্দেশ্য হলো পাঠককে বোঝানোর চেষ্টা না করে তথ্য স্পষ্ট বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করা। হোয়াট ইজ প্লাজিয়ারিজম? প্লাজিয়ারিজম কি? Plagiarism is the act of using another person's ideas or work and presenting them as your own without giving proper credit. It is a serious form of academic dishonesty and is seen as intellectual থিফট। প্লাজারিজম হলো অন্য ব্যক্তির শব্দ, ধারণা বা কাজ ব্যবহার করা এবং যথাযথ কর্তৃত্ব না দিয়ে সেগুলিকে নিজের হিসেবে উপস্থাপন করা। এটি একাডেমিক অসততার একটি গুরুতর রূপ এবং এটি বৌদ্ধিক চুরি হিসেবে দেখা হয়। ইন্টেলেকচুয়াল থিফট মানে বৌদ্ধিক চুরি। হোয়াট ইজ এ আইডিওলেটার? আইডিওলেটার কি? নাকি ডিও লেটার? আচ্ছা, ডিও লেটার স্ট্যান্ডস ফর ডেমি অফিসিয়াল লেটার। ইট ইজ এ টাইপ অফ ফর্মাল লেটার used in government or public service to communicate on a matter of importance. While it's formal, it's addressed to a specific person by name and more personal than a standard official letter. ডিও চিঠির অর্থ হলো ডেমি অফিসিয়াল চিঠি। এটি এক ধরনের আনুষ্ঠানিক চিঠি যা সরকারি বা জনসেবাতে গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয়। যদিও এটি আনুষ্ঠানিক, এটি একটি নির্দিষ্ট ব্যক্তির নাম ধরে সম্বোধন করা হয় এবং একটি আদর্শ সরকারি চিঠির চেয়ে বেশি ব্যক্তিগত। What is press release? Press release is an official statement given to the media to announce something, news or its purpose is to provide journalists with all the information they need to write a news story about an event or product or a important company update. প্রেস রিলিজ একটি প্রেস বিজ্ঞপ্তি হলো সংবাদযোগ্য কিছু ঘোষণা করার জন্য মিডিয়াকে দেওয়া একটি সরকারি বিবৃতি। এর উদ্দেশ্য হলো সাংবাদিকদের একটি ঘটনা, পণ্য বা একটি গুরুত্বপূর্ণ কোম্পানির আপডেট সম্পর্কে সংবাদ লেখার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সরবরাহ করা। হোয়াট ইজ এ সার্ভে রিপোর্ট? সার্ভে রিপোর্ট কি? এ সার্ভে রিপোর্ট ইজ এ ফর্মাল ডকুমেন্ট
that presents the finding and analysis of a survey. It organized data collected from a group of people and provides a clear summary of the results, often including charts and graphs. একটি জরিপ প্রতিবেদন হলো একটি আনুষ্ঠানিক নথি যা একটি জরিপের ফলাফল বিশ্লেষণ উপস্থাপন করে। এটি একদল লোকের কাছে থেকে সংগ্রহীত তথ্য সংগঠিত করে এবং ফলাফলের একটি স্পষ্ট সারসংক্ষেপ প্রদান করে, যার মধ্যে প্রায়শই চার্ট এবং গ্রাফ অন্তর্ভুক্ত থাকে। ক্লিয়ার সামারি অফ রেজাল্ট মানে ক্লিয়ার সামারি থাকে। আচ্ছা, প্রতিবেদন। হোয়াট ইজ এ রিপোর্ট? A report is a factual document that presents information of a specific topic. It is written to analyze a situation, provide finding, or make recommendations, and its content should be well structured and objective. প্রতিবেদন হলো একটি বাস্তবসম্মত দলিল ফ্যাকচুয়াল ডকুমেন্ট, বাস্তবসম্মত দলিল যা একটি নির্দিষ্ট বিষয়ের ওপর তথ্য উপস্থাপন করে। এটি একটি পরিস্থিতি বিশ্লেষণ, অনুসন্ধান প্রদান এবং সুপারিশ করার জন্য লেখা হয়। এর বিষয়বস্তু সুগঠিত এবং বস্তুনিষ্ঠ হওয়া উচিত। হোয়াট ইজ দ্য প্রসেস প্যারাগ্রাফ? প্রসেস প্যারাগ্রাফ কি? এ প্রসেস প্যারাগ্রাফ এক্সপ্লেইন হাউ সামথিং ইজ ডান, হাউ সামথিং ওয়ার্কস, অর হাউ সামথিং হ্যাপেন্স। একটি প্রসেস প্যারাগ্রাফ ব্যাখ্যা করে যে কিভাবে কিছু করা হয়, কিভাবে কিছু কাজ করে বা কিভাবে কিছু ঘটে। ইট প্রোভাইডস স্টেপ বাই স্টেপস ইনস্ট্রাকশনস ইউজুয়ালি in chronological order to guide the reader through a specific procedure. এটি পাঠককে একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে পরিচালিত করার জন্য ধাপে ধাপে নির্দেশনাবলী প্রদান করে এবং সাধারণত কালানুক্রমিকভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারভাবে এটি ইনস্ট্রাকশনগুলো স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে। What is write down the names stage of writing process. রাইটিং প্রসেসের স্টেজগুলো লেখো। The main stage of the writing process are pre-writing, drafting, revision, editing, publishing. Pre-writing, planning and brainstorming ideas. এখানে হচ্ছে প্রি রাইটিং মানে পরিকল্পনার চিন্তা ভাবনা থাকে। আর ড্রাফটিং, রাইটিং দ্য ফার্স্ট ভার্সন অফ দ্য টেক্সট মানে লেখার প্রথম সংস্করণ। ইমপ্রুভিং, আর একটা হচ্ছে রিভাইজিং, ইমপ্রুভিং দ্য কন্টেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, বিষয়বস্তু এবং সংগঠন উন্নত করা। এডিটিং, কারেক্টিং গ্রামার, স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন বা ব্যাকরণ, বানান এবং বিরাম চিহ্ন সংশোধন করা। পাবলিশিং, শেয়ারিং ইন দ্য ফাইনাল পিস, চূড়ান্ত অংশ ভাগ করে নেওয়া মানে পাবলিশিং করে দেওয়া। হোয়াট ইজ এ লেটার অফ কমপ্লেইন্ট? হোয়াট ইজ এ লেটার অফ কমপ্লেইন্ট? অভিযোগপত্র কি? এ লেটার অফ কমপ্লেইন is a formal letter written to expresses dissatisfaction with a product, service or situation. Its purpose is to clearly state the problem and ask for a specific solution such as a refund or replacement. একটি অভিযোগপত্র হলো একটি আনুষ্ঠানিক
চিঠি যা কোনো পণ্য, পরিষেবা বা পরিস্থিতির প্রতি অসন্তোষ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এর উদ্দেশ্য হলো সমস্যাটি স্পষ্টভাবে বর্ণনা করা এবং একটি নির্দিষ্ট সমাধানের জন্য অনুরোধ করা, যেমন ফেরত বা প্রতিস্থাপন। Write down the names 4 types of essay. The 4 main types of essay are narrative, descriptive, expository, argumentative, persuasive. narrative মানে টেলস এ হিস্টোরি, একটি হিস্টোরি বলে। ডেসক্রিপটিভ ডেসক্রাইব পারসন, প্লেস অর থিং। আর হচ্ছে এক্সপ্লেইনস অর ইনফর্মস, ব্যাখ্যা করে অথবা ইনফর্ম জানায়। আর্গুমেন্টেটিভ পারসুয়েসিভ, আর্গুমেন্টেটিভ মানে হচ্ছে আর্গু এ পয়েন্ট টু কনভিন্স দ্য রিডার, পাঠককে বোঝানোর জন্য একটি বিষয়ের ওপর যুক্তি প্রদান করে। ডিফাইন মিনিটস কি? মিনিটস আর দ্য রাইটেন রেকর্ড অফ এ মিটিং। দে document what is discussed, the discussion that were made, and any action that were agreed upon. Minutes serve as a formal record for those who attended and those who were absent. মিনিট হলো একটি সাভার লিখিত রেকর্ড। এতে কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে কোনো পদক্ষেপের উপর একমত হয়েছে তা নথিভুক্ত করা হয়। মিনিট হলো উপস্থিত এবং অনুপস্থিত সকলের জন্য একটি আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে কাজ করে। হোয়াট ইজ বিবলিওগ্রাফি? বিবলিওগ্রাফি কি? A bibliography is a list of all the sources like books, articles and websites that a writer has used or consulted for their research. It is usually placed at the end of a document to give credit to the original authors. গ্রন্থপুঞ্জি হলো বই, নিবন্ধ বা ওয়েবসাইটের মতো সমস্ত উৎসের একটি তালিকা যা একজন লেখক তাদের গবেষণার জন্য ব্যবহার করেছেন বা পরামর্শ করেছেন। এটি সাধারণত মূল লেখকের কর্তৃত্ব দেখার জন্য একটি নথির শেষে স্থাপন করা হয়। হোয়াট ইজ টার্মিনেটর ইন এ রাইটিং কম্পোজিশন? টার্মিনেটর ইন দ্য ফাইনাল সেন্টেন্স। টার্মিনেটর হয় ফাইনাল বাক্য। অফ এ প্যারাগ্রাফের। ইটস পারপাস, এটার উদ্দেশ্য। ইজ টু ব্রিং দ্য প্যারাগ্রাফ টু ক্লোজ বাই সামারাইজিং দ্য মেইন আইডিয়া অর বাই স্মুথলি ট্রানজিশনস টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। এর উদ্দেশ্য হলো মূল ধারণাটিকে সারসংক্ষেপ করে অথবা পরবর্তী অনুচ্ছেদে মসৃণভাবে স্থানান্তর করে অনুচ্ছেদটি শেষ করা হয়। হোয়াট ইজ স্কিমিং? স্কিমিং ইজ এ রিডিং টেকনিক used to get a general overview of a text. You quickly glance over the heading, subheading, and first sentences of paragraphs to understand the main point without reading every word. স্কিমিং হলো একটি পঠন কৌশল যা একটি লেখার সাধারণ সারসংক্ষেপ পেতে ব্যবহৃত হয়। প্রতিটি শব্দ না পড়েই মূল বিষয়গুলি বোঝার জন্য আপনি দ্রুত অনুচ্ছেদের শিরোনাম, উপশিরোনাম এবং প্রথম বাক্যগুলো দেখে নিন। অর্থাৎ কোনো কিছু বোঝার জন্য, একটা শব্দকে খুঁজে বের করার জন্য তাড়াতাড়ি পড়ে যাওয়া, এটা হচ্ছে স্কিমিং। হোয়াট ডু ইউ মিন বাই ন্যারেটিভ এসে? ন্যারেটিভ এসে বলতে কি বোঝায়? এ ন্যারেটিভ এসে ইজ এ পিস অফ রাইটিং, একটি লেখার অংশ। দ্যাট টেলস এ স্টোরি, যা একটি ঘটনা বা গল্প বলে। অফেন ফ্রম দ্য রাইটার্স পার্সোনাল এক্সপিরিয়েন্স,
পার্সোনাল এক্সপিরিয়েন্স, লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প বলে। ইটস এ ওয়ে টু এনগেজ দ্য রিডার বাই ইউজিং স্টোরি টেলিং এলিমেন্টস লাইক প্লট, ক্যারেক্টার্স অ্যান্ড সেটিং। এটি গল্প বলার উপাদান যেমন প্লট, চরিত্র এবং সেটিং ব্যবহার করে পাঠককে জড়িত করার একটি উপায়। হোয়াট লিঙ্কার্স আর ইউজড ইন রাইটিং অ্যান এক্সাম্পল প্যারাগ্রাফ। এক্সাম্পল প্যারাগ্রাফে লিঙ্কারগুলো কী কী? Linkers commonly used in an example paragraph includes, for example, for instance, such as, and to illustrate. These phrases help to introduce specific examples that support the paragraph's main idea. একটি উদাহরণ অনুচ্ছেদে সাধারণত ব্যবহৃত লিঙ্কগুলির মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ যেমন চিত্রায়িত করা। এই বাক্যাংশগুলি অনুচ্ছেদের মূল ধারণাকে সমর্থন করে এমন নির্দিষ্ট উদাহরণগুলি উপস্থাপন করতে সহায়তা করে। What do you know about thesis statement? Thesis statement বলতে কি বোঝায়? A thesis statement is a single clear sentence in an essay's introduction that presents the main argument or purpose of the entire paper. It acts as a roadmap for the reader, clearly stating what the essay will be about. একটি থিসিস স্টেটমেন্ট হলো একটি প্রবন্ধের ভূমিকা, একটি একক স্পষ্ট বাক্য বা সমগ্র প্রবন্ধের একটি যুক্তি যা উদ্দেশ্য উপস্থাপন করে। এটি পাঠকের জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে, স্পষ্টভাবে বলে যে প্রবন্ধটি কী সম্পর্কে হবে। ডিফাইন কোহেশন ইন রাইটিং। কোহেশনে লেখায় সংগতি সংজ্ঞায়িতকরণ। কোহেশন ইন রাইটিং রেফার্স টু দ্য ওয়ে সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফস আর কানেক্টেড গ্রামাটিক্যালি টু ক্রিয়েট এ স্মুথ, ফিক্স, unified text. It is the glue that holds a text together, using advices like transition words, pronouns, and repetition to ink ideas. লেখার সংহতি বলতে বা কোহেশন বলতে বোঝায় যেভাবে বাক্য বা অনুচ্ছেদগুলিকে ব্যাকরণভাবে সংযুক্ত করে একটি মসৃণ একীভূত পাঠ্য তৈরি করা হয়। এটি গ্লু মানে আঠা, যা একটি পাঠ্যকে একসাথে ধরে রাখে। ধারণাগুলিকে সংযুক্ত করার জন্য রূপান্তর শব্দ, সর্বনাম এবং পুনরাবৃত্তির মতো রিভাইজ ব্যবহৃত হয়। হোয়াট ইজ মেমো? মেমো কি? মেমো, এ মেমো শর্ট ফর মেমোরান্ডাম। It is a brief informal document used for internal communication within an organization. Its main purpose is to share information, updates, or instructions quickly and efficiently with employees. একটি ব্যবসায়িক চিঠি কি? যা মানে স্মারকলিপি। একটি স্মারকলিপি মেমোরান্ডামের শর্ট ফর্ম। আচ্ছা, এটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিক নথি যা একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্য হলো কর্মীদের সাথে দ্রুত এবং দক্ষতার সাথে তথ্য আপডেট এবং নির্দেশনাবলী ভাগ করে নেওয়া। হোয়াট ইজ এ বিজনেস লেটার? বিজনেস লেটার কি?
A business letter is a formal written communication used for professional purpose. It is used communicate between companies or with clients, suppliers, or job applicants for things like injuries, inquiries, official announcement, or complaints. একটি ব্যবসায়িক চিঠি হলো একটি আনুষ্ঠানিক চিঠি, আনুষ্ঠানিক লিখিত যোগাযোগ বা যোগাযোগ যা পেশাদার উদ্দেশ্য ব্যবহৃত হয়। এটি কোম্পানিগুলোর মধ্যে অথবা ক্লায়েন্ট, ব্যবহারকারী অথবা চাকরির আবেদনের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যেমন জিজ্ঞাসা, অফিসিয়াল ঘোষণা অথবা অভিযোগ। ডিফাইন এ ফর্মাল এসে। ফর্মাল এসে বলতে কি বোঝায়? A formal essay is a piece of academic writing that presents a serious, well-researched argument on a specific topic. It uses a formal tone, a structured format, introduction, body, conclusion. It is free from personal opinions or conversational language. এটি আনুষ্ঠানিক প্রবন্ধ হলো একাডেমিক লেখার একটি অংশ যা একটি নির্দিষ্ট বিষয়ে একটি গুরুতর সুগবেষিত যুক্তি উপস্থাপন করে। এটি একটি আনুষ্ঠানিক সুর, এটি একটি কাঠামোগত বিন্যাস, ভূমিকা, মূল অংশ, উপসংহার ব্যবহার করে এবং ব্যক্তিগত মতামত এবং কথোপকথনের ভাষা থেকে মুক্ত। What is brainstorming? Brainstorming is a technique used in the pre-writing stage to generate a large number of ideas for a piece of writing. Brainstorming হলো একটি কৌশল যা প্রাক লেখার প্রি-রাইটিং পর্যায়ে একটি লেখার জন্য প্রচুর সংখ্যক ধারণা তৈরি করতে ব্যবহৃত হয়। It involves listing all thoughts and ideas that come to mind on a topic without judgment and filtering. এতে বিচার বা ফিল্টারিং ছাড়াই একটি বিষয়ে মনে আসা সমস্ত চিন্তাভাবনা এবং ধারণা তালিকাভুক্ত করে। What is the function of a topic sentence? Topic sentence. What is the function of a topic sentence? Topic sentence এর ফাংশন কি? The functions of a topic sentence are to introduce the main idea of a paragraph and to control the scope of what will be discussed. It acts as a clear guide for the reader, telling them exactly what the paragraph will be about. একটি বিষয় বাক্যের কাজ হলো একটি অনুচ্ছেদের মূল ধারণাটি পরিচয় করিয়ে দেওয়া এবং আলোচনা করা, তবে পরিধি নিয়ন্ত্রণ করা। এটি পাঠকের জন্য একটি স্পষ্ট নির্দেশিকা হিসেবে কাজ করে অনুচ্ছেদে কী সম্পর্কে লেখা হবে তার সঠিকভাবে বলে দেয়। What is an appendix? Appendix পরিশিষ্ট কি? An appendix is a section at the end of a report, book, or paper that contains supplementary information. This information is relevant but not essential, nor the main text, such as chart, table, raw data, or simple documents. অ্যাপেন্ডিক্স হলো একটি প্রতিবেদন বা নথির শেষে থাকা
নথির শেষে থাকা একটি অংশ অতিরিক্ত অপ্রয়োজনীয় তথ্য প্রদান করে। এতে গ্রাফ, ডেটা, টেবিল, অন্যান্য নথির মতো সহায়ক উপকরণ অন্তর্ভুক্ত থাকতে পারে, যা মূল পাঠ্যকে সমর্থন করতে সাহায্য করে, কিন্তু এর মধ্যে রাখলে তা বিভ্রান্তিকর হবে। What is an appendix? Appendix আর এটা একই। Appendix is a section at the end of report document, provides extra non-essential information. It can conclude supporting materials like graph, data table, or other documents help support the main idea, but would be distracting if placed within. What is embargo date? Embargo date কি? An embargo date is a specific date, that time before which a piece of writing, piece of information or news is not allowed to be released or published. It is a tool often used in journalism to ensure that all media outlets reports on a story at the same time. নিষেধাজ্ঞার তারিখ হলো একটি নির্দিষ্ট তারিখ সময় যার আগে কোনো তথ্য বা সংবাদ প্রকাশ করা নিষিদ্ধ। এটি প্রায়শই সাংবাদিকতায় ব্যবহৃত একটি হাতিয়ার, যা নিশ্চিত করে যে মিডিয়া একই সময়ে একটি গল্পের ওপর প্রতিবেদন করে। What are the three main parts of note? The three main parts of a note are the heading, the body, and the signature. The heading includes the information like the date, recipient. The body contains the main message, and the signature provides the writer's name. একটি নোটের তিনটি প্রধান অংশ হলো শিরোনাম, মূল অংশ এবং স্বাক্ষর। শিরোনামে তারিখ এবং প্রাপকের মতো তথ্য থাকে। মূল অংশে মূল বার্তা থাকে এবং স্বাক্ষর লেখকের নাম প্রদান করে। What is the heading of a press release? The heading of a press release typically include the words "for immediate release", followed by the date, the headline that grabs attention, and deadline, city, state, to show where the news is coming from. একটি প্রেস বিজ্ঞপ্তির শিরোনামে সাধারণত তাৎক্ষণিক প্রকাশের জন্য শব্দগুলি থাকে। এরপরে তারিখ থাকে। এটি একটি শিরোনাম এবং মনোযোগ আকর্ষণ করে। এটি একটি তারিখরেখা, শহর, রাজ্য থেকে একটি সংবাদ, যা সংবাদটি কোথা থেকে আসছে তা দেখানোর জন্য। What is an expository paragraph? An expository paragraph is a type of paragraph that explains, describes, or informs the reader about a specific topic. It uses facts and objective information to present the topic clearly without trying to persuade the reader. এটি ব্যাখ্যামূলক অনুচ্ছেদ হলো এক ধরনের অনুচ্ছেদ যা পাঠককে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে ব্যাখ্যা, বর্ণনা এবং অবহিত করে। এটি পাঠককে বোঝানোর চেষ্টা না করেই বিষয়টিকে স্পষ্টভাবে উপস্থাপন করার জন্য তথ্য এবং বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।